حاسبين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া তেলাচিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের শীর্ষ ওয়াইজদের জবানে আপনারা সময়ের কথাগুলো শুনছিলেন। আমার আগে আমাদের অত্যন্ত প্রিয় ভাই মুহাক্কিক আলিম মুফতি আরিফ জব্বার হাফিজাহুল্লাহ শেষ জমানার কিছু ফিতনা নিয়ে কথা বলছিলেন, যেগুলো থেকে আমাদের সকলেরই বাঁচা উচিত। আমি সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। সময়ের কিছু জরুরি বিষয় আমার উদ্দেশ্য, এজন্য আমি চাইবো আপনাদের কাছে যে আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমি মূল বিষয়ে ঢোকার আগে আয়াতের একটু সরল তর্জমাটা করে দিই আপনাদের, তাইলে বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা বার করব আমল মাপার জন্য। ইনসাফের দাঁড়িপাল্লা মানে কি, ব্যাখ্যা যেন আল্লাহ নিজেই দিচ্ছেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিন্দু মাত্র মানে কি যেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, ভালো কাজ, সওয়াবের কাজ হোক অথবা মন্দ কাজ হোক, আল্লাহ বলেন এই ছোট্ট ছোট্ট আমলগুলোকেও হিসাবের জন্য আমি পাল্লায় উঠায় দেব। হিসাবের জন্য আল্লাহ তাআলার এই প্রক্রিয়াটাই আল্লাহর জন্য যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। কয়টা বলেন? আমার সাথে কেউ কথা বলা লাগবে, আমি একা কথা বলতে পারি না। আমি দুই পক্ষ মানে ক্লাসের মতো বয়ান করি সব জায়গায়। এই জন্য আমি চাই আপনারা আমার ছাত্র না, কিন্তু ওই রকম আমাকে সাপোর্ট দিবেন, কথা বলবেন, তাহলে আমার কথা আগাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? মূলত পাঁচটা। কেউ যেন ঝামেলা না পাকা, একটু ফাঁক দিয়ে ফাঁক বন্ধ করলাম। মূলত পাঁচটা, কিন্তু আমরা আলোচনা করবো চারটা, এই জন্য বলছি চারটা। এই চার শ্রেণী আপনিও বের করতে পারবেন, আমি সূত্রটা বুঝাই দিই, কোন জটিল বিষয়। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? বলেন। আপনাদের এই অঞ্চলে ফলন বেশি কি হয়? ধান। হ্যাঁ, ধান। এখন ধান মাপবেন, তো ধরেন এক পাল্লায় আপনি পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে?
বলেন মাপা যাবে? কেন যাবে না? জবাবটা আমি যা দেই ওইটাই আপনারা দিবেন, বারবার দিবেন। আমি পুরা বয়ানে বারবার জিজ্ঞেস করবো কেন যাবে না, এটাই দিবেন। পুরা বয়ানের যতটুকু টাইম থাকি আপনাদের জন্য এই একটা দায়িত্ব দিলাম, এই ডিউটিটা ঠিক মতো আদায় করেন, ঠিক আছে ইনশাল্লাহ? কেন মাপা যাবে না? বলেন যে এক পাল্লা খালি, ঠিক আছে তো নাকি? মাপা যাবে না কেন বলেন? অথবা এইভাবে বলেন পাল্লা একটা খালি, বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বারবার মুখস্থ কেন করলাম? কারণ আপনি বলতে আমি তো একটা, এটা যেন ভুল না হয়। বিশেষ করে সামনে ঘুরে যারা যেগুলা বসছে, যদি ভুল হয় আমি আবার জিজ্ঞেস করলে যদি না পারো, এখন তো বাদাম খাও, তোমার মুখি বানাই দেবে। আমি আবার জিজ্ঞেস করি, একটু খেয়াল করে জমা। এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি না, এই যে সমস্যা। একটা একটা বলতে হবে, বলেন ঠিক করে বলেন, আবার বলেন, পাল্লা একটা খালি, পাল্লা একটা খালি। এবার যদি কাকু ভুল হয় তা আমি জানবো না। আচ্ছা বলেন, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। ঠিক এর উল্টাও হইতে পারে। ধরেন এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো আপনারা, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদেরকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? ঠিক এর উল্টা আসবে আরেক শ্রেণী, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নেই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, এই তো লাইনে বসছে। তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত ফেলায়, আমি মাপবো না, হিসাব করবো না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠায়। কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে, নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আল্লাহ নিজেই জানিয়েছেন সূরাতুল কারিআর মধ্যে। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, মানে গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হলো? চলেন আমরা আবার পেছনে যাই। প্রথম গ্রুপ, যার নেকির পাল্লা, নেকির পাল্লায় নেকি আছে, কিন্তু গুনার পাল্লা খালি। মনে আছে সিদ্ধান্ত তাদের ব্যাপারে কি? আর পাল্লা একটা খালি বলেই তো বিনা হিসাবে খালি জান্নাত বললে হবে না, হিসাব হবে না। বলেন হিসাব কেন হবে না? পাল্লা একটা খালি, বাস। জবাব যেটা শিখেছি এটা বলেন। তারা খারাপ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে মাদ্রাসার পক্ষে আপনারা আজকে আসছেন দাওয়াতে, আমাদের এই তিলাটিয়া মাদ্রাসা যারা পরিচালনায় উস্তাদ, পেছনে যারা ছিলেন, যে বুজুর্গরা পেছনে ঘুমায় আছেন, আমাদের মাহমুদুল্লাহ ভাই আব্বাজান সহ রাহিমাহুল্লাহ, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিষ্পাপ, মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেননি। বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু যেহেতু একটু আওয়াজ উঠাইছি, একটু শুনি।
যেন এমনটা না হয় একটা বিষয় আসছে কিছুই জানেন না, এমন না হয়। নবীরা কেন গুনাহ করেন নাই তার অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। এবার আপনারা বলেন তো নবীরা গুনাহ কেন করেন নাই? আল্লাহ নিজেই বাঁচায় রাখছে। আবার প্রশ্ন আসবে আপনারা তো খালি বোঝায় আল্লাহ খালি নবী করে কেন বাঁচাইছে? হ্যাঁ, এটাও যৌক্তিকতা আছে, কারণ আছে। সূরা হজের একদম শেষ পৃষ্ঠা 17 নম্বর পারা একেবারে শেষ পৃষ্ঠা আল্লাহ বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? কার নির্বাচন? এখন কোন নবী রাসূল যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নবী রাসূল বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন তো না? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা। সুবহানাল্লাহ, কেমন সুন্দর! সুবহানাল্লাহ, সুন্দর। আল্লাহু আকবার। মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা এমন পাগল হয়েছে হুজুরের উপর। একদিন নিয়ে ঘরের মধ্যে আটকেছে, বারবার প্রস্তাব দেওয়ার প্রত্যাখ্যাত হয়। একদিন একদম ভেতরে নিয়ে আটকাইছে। কত ভেতরে? তাফসীর কিতাবে আসছে 7 দরজা ভেতরে, একেবারে ভেতরে। কাজের মহিলারা বলে দিচ্ছে দরজা বাহির দিয়ে আটকায় গেছে না। হযরত ইউসুফ বুঝছেন আমি তো ফেঁসে গেছি। তো তিনি কি করেছেন? সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলো পড়বেন, তাফসীর পুরো গল্পটা চমৎকার ভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন চিৎকার, আল্লাহ আমাকে বাঁচা, মাআযাল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি বাঁচাইয়া দিছি। কাযালিকা লিনাসরিফ আনহু সুআল ফাহশা। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। বাঁচাইছেন কে বলেন? তাড়াতাড়ি বলেন। নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? প্রসঙ্গ করাবে, একটু সামনে আগাইতে হয় গল্পের। কেমনে বাঁচাইছেন আল্লাহ 25 নম্বর আয়াত থেকে নিজেই বলতেছেন। আল্লাহ বলে ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজা দিকে। জুলাইখা মাসে পিছন দিয়া থামা। হুজুরের জামা কম দামি কাপড় গেছে পিছন দিয়া ছিড়া। আমার মতন এমন একটা মোটা জ্যাকেট পরলে তো এই কাম হইতো না। যেই না দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 নম্বর দরজা খোলার সাথে সাথেই দেখে জামাই একেবারে জামাইয়ের সামনে পড়ছে, হাতে নাতে ধরা। কিন্তু বেটি বড় চালাক, জামাইরে দেখাই জায়গায় পল্টি মাছ। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত?
দেখছেন নি কারবার দোষ করলো কে? জোরে বলেন, সবাই বলে। চাপাইতেছে কার কান্দে? আহা বলেন না, হুজুরের কান্দে। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপাই হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কথা ঠিক? আচ্ছা একটু বুঝেন তো কোরআনের তাফসীর বড় আজীব। এবার তোমার সময় সব শয়তানি আগের থেকে চালু আছে, আয়াতগুলো দেখে বোঝা যায়। আমি মাঝে মাঝে দেখি আর হাসি। বিচার দিল জামাইয়ের কাছে, বিচার দিল তো বিচার যে দেয়, বিচার কি সেই করে না যার কাছে বিচার দেয় সে করে? আরে বিচার প্রার্থী বিচার করে না, আদালত করে। এখানে তো বিচার দিছে জুলেখার জামাইয়ের কাছে, বিচার তো করবে জামাই। অথচ জুলেখা নিজেই বিচার করতেছে ফাইসালা। আয়না করে ঢুকান, আল্লাহ রিমান্ডে নিয়ে একটা কঠিন মাইল লাগাই দেন। আপনি কোন আয়না করে ঢুকতে আরে ছিল ছিল না, আমার একটা আছে সিজে। এই কাজটা কেন হইল? যে বিচার দিচ্ছে সেই বিচার করছে কেন? কারণ জুলেখারা তখন ক্ষমতায়, ক্ষমতার দাপটে এই কাজগুলো মানুষ করে। রায় আদালত দেয় না, নিজেরা রায় রেখে আদালতে পাঠায় দেয়। বিচারক বেচারা খালি রায় পড়ে পড়ে সময় দেয়। এই হিস্টোরি খালি হাসিনার আমলের না, এটা আগের থেকে চলে আসতেছে। ইল্লা আইয়ুসজান, হয় জেলখানায় ঢুকান, আও আযাবুন আলীম, অথবা কঠিন একটা মাইল লাগায় দেন। কেন জানেন মাইল লাগাইব কেন? বহু সময় দেখছি আমরা, এই গত ইয়াতে দেখছি রিমান্ডে নিয়ে এমন মাইল লাগায় যে দোষ করে নাই সে মাইল থেকে বাঁচার জন্য কহা করছে। বিশেষ এক দেশের অবস্থা বলতেছে। পোলাবেন গল্প বানাইছে, গল্প। আন্তর্জাতিক পুলিশ সারা দুনিয়া থেকে পুলিশ বাছাই করছে, পরীক্ষা করবে কোন দেশের পুলিশ কতটা চৌকস, আসামি ধরতে কতটা পারদর্শী। বিশেষ এক দেশের পুলিশের প্রতিনিধিও গেছে, দেশের নাম বললাম না আর কি। সব পুলিশ করে জঙ্গলে ছেড়ে দিছে। কেন? আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল করে লইবা, তো বোঝা যাবে পুলিশ আসামি ধরতে পারবে। কি আনতে পারাইছে? বিশেষ এক দেশের পুলিশ 10 মিনিট পরে কুত্তা একটা ধরে লইছে। কি আনছে? পারাইছে কি আনতে? কিরে ভাই তুমি শিয়াল পরিবর্তে কুত্তা আনছে? স্যার গেছে মাত্র 10 মিনিট, আরো তো 20 মিনিট রয়েছে, আমার আরো 10 মিনিট সময় দেন। কুত্তাটারে রিমান্ডে নেই, নিজে কোরবানি শিয়াল। এমন রিমান্ড বাংলাদেশে গেছে না, যায় না? কথা কয়। মসজিদ থেকে দিনদার ইমানদার কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলোরে ধরে নিয়ে গেছে। অপরাধ, পুলিশের কাছ থেকে অপরাধের লিস্ট আসছে। জঙ্গি হওয়ার আলামত পাওয়া গেছে। জঙ্গি হওয়ার আলামত কি? বিড়ি সিগারেট খায় না, নেশা করে না। জঙ্গি হওয়ার আলামত কি? টাকনোর উপরে কাপড় পরে। জঙ্গি হওয়ার আলামত কি? মেয়েদের সাথে নষ্টনী করে না। জঙ্গি হওয়ার আলামত কি? দুষ্টদের সাথে গল্পে মাতে না, একা একা থাকে, নীরব থাকে, নামাজের নিয়মিত যায়, ফজরে হাজির হয়। এগুলা সব জঙ্গি হওয়ার আলামত তারা বলেছে। এগুলা বইলা বইলা আমার ইমানদার কলিজার টুকরা সন্তান গুলারে নিয়ে এমন মাঠ দিছে, ওদের মুখ দিয়ে বের করছে যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রাখে। এইভাবে ভারতকে খুশি করার জন্য এমন কোন জঙ্গি নাটক আর অপরাধ নাই যার অতীতে করা হয় নাই। আল্লাহ দেখায়া দিছে, আল্লাহ জুলুমের শাস্তি আল্লাহ দেখায়া দিছে। জুলুমের অপরাধ করলে কি হয় দেখায়া দিছে। ভবিষ্যতে যারা আসতে চায় ক্ষমতায়, ওদের জন্য এটা মেসেজ, শিক্ষা, শিক্ষা গ্রহণ করে, না হয় একই পরিণতি ভোগ করতে হবে, একই পরিণতি ভোগ করতে হবে। কথা শেষ করতে হবে তো। এখন হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে জুলেখার স্বামী, ওই দৌড়ের লাইন দেখতে বুঝছে না কে ভাগতেছে আর কে ধরতে চাইতেছে। বুঝাও না বুঝার একটা ভান করছে। কেন? দলের লোক। বুঝলেন না এই কথা? দলের লোক হইলে দোষ দেখাও না দেখা ভান করতে হয়। ইউসুফ খবর কি?
খবর হইল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, অভিযোগকারী প্রমাণ দিবে। এখানে অভিযোগকারী জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? জুলাইখা না হযরত ইউসুফের? কথা বলেন। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন? ওই যে ক্ষমতার দাপট। ক্ষমতার দাপট যখন থাকে তখন অনিয়মটাই নিয়ম হয়ে যায়। কথা বল ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করলেন, রোমের ভেতরে ছিলাম আমি আর জুলাইখা, প্রমাণ পাবো কোথায়? কিন্তু নবীওয়ালা ইমান হতাশ হন নাই। মনে মনে চিন্তা করতেছেন, আমি যে আল্লাহকে দেখেছি, প্রমাণের ব্যবস্থা আমার আল্লাহই করবেন। এর মধ্যে একটা পিচ্চির কান্নার আওয়াজ আসছে দরবারের ভেতর থেকে। পিচ্চির কান্নার আওয়াজ। পিচ্চি মানে জুলাইখার ফুফাতো বোনের ছেলে, দুধের ছোট ছেলে, বাচ্চা। এমন কান্না, থামার কোন নামগন্ধ নাই, যেন কান্নার কোন রেকর্ডার ছেড়ে দিছে। চলছে গাড়ি, যাত্রা বাড়ি। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছে এই রহস্যজনক কান্নার মধ্যে আমার মুক্তির ব্যবস্থা আছে। হযরত ইউসুফ জানায়া দিলেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে কয়, মোল্লা চান্দুর খাইছ ধরা, এমন একটা সাক্ষী বানাইলে আর জিজ্ঞেস করবে, পিচ্ছি অপরাধ কে করছে রে? পিচ্ছি করবো মা আর খাইবা বাড়ি। এমনই তো হওয়ার কথা নাকি? পিচ্চির কান্না বন্ধ হওয়ার কোন নামগন্ধ নাই। যেই না সাইয়েদনা ইউসুফের সামনে পিচ্চি কান্না হলো, সাথে সাথেই পিচ্চির কান্না বন্ধ হয়ে গেছে। এর দোস্ত একটু চিৎকার করে বলেন তো, পিচ্চির কান্না বন্ধ করাইছেন কে? আবারও পিছনের কথাটা লাগায় দেন, নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? পিচ্চিকে যখন জিজ্ঞেস করা হলো, পিচ্চি অপরাধ কে করেছে বল? দেখেন কুদরতের কি কারিশমা। পিচ্চি সরাসরি বলেন না অপরাধ কে করেছে, কারণ সরাসরি বললে গেন্দাম একটা লাগতো। পিচ্চি যদি বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরা গুলা, সব দরবারে তো মুরগি চোরা থাকে যে একটা, ওই দরবারের মুরগি চোরা গুলা কইতো কি? মোল্লার নাটক, মোল্লার নাটক। মোল্লারা যে কত নাটক জানে, কত কাহিনী যে মোল্লারা করতে পারে। ধ্যান নাই মোল্লারা শাপলা চত্বরে রং মেখে শুয়ে ছিল যে, বুঝছে না? কথা কয় না, জানেন আপনারা? শোনেন নাই? সংসদে দাঁড়ায় করছে মোল্লারা বলে শাপলা চত্বরে রং মেখে শুয়ে আছিল। তো সেই মোল্লার জাতি তো যে হযরত ইউসুফ, ও মোল্লা, এই জাদু দিয়ে পিচ্চির মধ্যে কথা বের করছে। এই কথা যেন কেউ বলতে না পারে, আল্লাহ পিচ্চির মুখ দিয়ে এমন সিস্টেমে কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। কে অপরাধ করেছে পিচ্চি বলে না। পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি বলে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, হুজুরের জামা চেক করে। কে অপরাধ করছে কয়? কি বলে? হুজুরের জামা চেক করে। জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া, তো বুঝবেন হুজুরে অপরাধ করছে। জুলাইখা বাঁচাই থেকে আত্মরক্ষার্থে ধাক্কা ধুক্কা দিছে, হুজুরের জামা ছিঁড়ে দিছে। আর যদি দেখেন জামার পেছন দিয়ে ছিঁড়া, তো বুঝবেন কাহিনী ফিটিং। জুলাইখায় অপরাধ করছে, হুজুর পালাইতে গেছে, জুলাইখা ধরতে গেছে, জামা পেছন দিয়ে ছিঁড়ছে। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে? فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। যেই দেখছে জামা পেছন দিয়ে ছিঁড়া, কয় জুলাইখা তোর বেডিগত চক্রান্ত বড় মারাত্মক। দোষ করিয়ে নিজে চাপায়া দিলে আরেকজনের কান্দে। দোস্ত শোনেন, এই গল্প বলা আমার মাকসাদটা। এই পর্যন্ত গল্পটা টেনে এনেছি শুধু কোরআনই একটা মেসেজ জানানোর জন্য।
যখন পরিষ্কার হয়ে গেল অপরাধ করছে জুলাইখা, তখন জুলাইখার স্বামী মিশরের তৎকালীন প্রধান তিনি বললেন, ইউসুফ আরিদ আন হাযা, ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করো না, তোমারও ইজ্জত আমাদের ইজ্জত। আর জুলাইখারও যা বলছে সেটা সারা দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আপনার জন্য শিক্ষা, অতীতে যারা দেশ চালাইছে ওদের জন্য শিক্ষা, বর্তমানের জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা। জুলাইখার স্বামী বলে, জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, অপরাধ করছো মাফ চাও। অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না, অপরাধ করে নতি স্বীকার করতে হয়, অপরাধ করে ক্ষমা চাইতে হয়, যার হক নষ্ট করা হয় তার কাছে মাফ চাইতে হয়। এটাই হচ্ছে সলিউশন, এটাই হচ্ছে সমাধান। কিন্তু আমরা দেখি গুম করেছে, খুন করেছে, টাকা পাচার করেছে, দেশকে দেউলিয়া করেছে, ভারতের পা চাটাচাটি করে দেশকে তাদের কাছে বিক্রির পায়তারা করা সত্ত্বেও এখনো বড় গলায় কথা বলে, বিদেশ থেকে হুমকি দেয়, না কাজ হবে না, হুমকি ধমকি কাজ হবে না, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া ছাড়া এক টাকা রাজনীতি করতে দেওয়া হবে না। স্লোগান তো আমার স্পিড আবার কমা যায়, স্লোগান তো স্পিড বাড়ায়, এটা আবার কমা যায়। থাক ভাই, তুমি এসকো আছে কিন্তু শক্তি কমার কি আল্লাহ। দোস্ত আসলে আপনাদেরকে গল্প শোনানোর উদ্দেশ্য না, আমার যেটা দরকার ছিল এটা এই মেসেজটা দেওয়া সবার জন্য। অপরাধ করলে বলবেন সরি ভাই, আমার মাফ করে দেন, সমাধান খুব সহজ। কিন্তু এখনকার মানুষ হচ্ছে আমরা অপরাধ করি, আমাদের দেশে বলে চুরি চুরি আবার সিনা চুরি বলে বলে, হ্যাঁ আমাদের এই কাজটাই বেশি হয়। যাই হোক, বলেন আমরা আবার হাসরের মাঠে যাই, বাংলাদেশে আয় বসছিলাম, হাসরের মাঠে মানুষের সিন হবে কয়টা? কয়টা তাড়াতাড়ি বলেন, আমাকে আগেই করো তো, জরুরি কথা বল, কয়টা? এক নাম্বার, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা বিনা হিসাবে। দেখেন, এটা আমার আলোচনা আজকে মূল পয়েন্ট না, মূল পয়েন্ট হচ্ছে এখন যেটা বলবো ইনশাআল্লাহ। এই জন্য এটা বিশেষ করে যুবকরা যারা টার্গেট ওই শয়তানগুলোর, তাদের এই বিষয়গুলো একটু বেশি মনোযোগ সহ শোনা দরকার। ভাই, আমার ইমান সবার আগে। আমার ইমানকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ওরা ওদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায় যাচ্ছে। এটা রক্ষা করা আমাদের সকলের জিম্মাদারি। দ্বিতীয় গ্রুপ হচ্ছে যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে। মনে আছে কথা? আচ্ছা, নেকির পাল্লায় একটাও নেকি নাই এমন মানুষ কি হইতে পারে? আরে ফেরাউন, সেও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? বলেন, করছে কি করে নাই? কি করছে কোন তো? ফেরাউন জীবনে ভালো কাজ কি করছে কোন তো? জানেন না? আর একজন নবী মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করে, লালন পালন করে বড় করছে। একজন নবীকে বলছে, এটা ভালো কাজ না? তো নেকির পাল্লায় একটাও নেকি নাই মানে? কারণ হচ্ছে ঈমান ছাড়া কোন নেকির হিসাব নাই, ঈমান ছাড়া কোন নেকির। তাইলে আপনারা বলেন তো আমাকে, হাসরের মাঠে এই যে দ্বিতীয় শ্রেণী, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, আপনারা বলেন তো এবার তারা কারা? বলেন, সবাই বলেন। কাফের, মুশরিক, বেঈমান, তাই না? ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু এইটাই বলার জন্য আমি পাচাইতেছি না। এটা তো সবাই জানবে, এটাই তো স্বাভাবিক। আমি আর একটা শ্রেণী সম্পর্কে বলতে চাচ্ছি, যাদের নাম মুসলমান, যারা কেউ কেউ হয়তো তাহাজ্জুদও পড়ে, কেউ মারা গেলে জানাজাও হয়, শুধু জানাজা না, কুলখানি মৃত্যুবার্ষিকীও হয়, অথচ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদেরকে আমাদের চেনা দরকার। আল্লাহ বলেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك
حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যায় ওদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যেহেতু বাতিল, বোঝা গেল নেকির পাল্লায় নেকি নাই একটাও। তাই আপনারা বলেন সিদ্ধান্ত কি বিনা হিসাবে মুরতাদ কারা? দেখেন একটা লম্বা আলোচনার বিষয়। মুরতাদ কারা এই পরিচয় আমি দিচ্ছি না, দেব না। আমি একটা সরল তর্জমা শোনার কথা আগাতে চাই, শুধু আমার সাথে বলবেন আপনারা। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন বলেন সবাই মুরতাদ মানি। আবার বলেন মুরতাদ মানি। আবার বলেন মুরতাদ মানি। এটা খুব সরল অর্থ, আপনারাও চিনেন, জানেন, বুঝেন। কিন্তু আমি একটা সূক্ষ্ম কথা আজকে বলতে চাই। এটা আমার কথা না, নিজের কোন পণ্ডিতি না। গত শতাব্দীর সারা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ এক আলেমের নাম ছিল শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন, ইসলাম থেকে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। এই যুগে বের হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। নবীজির যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে। একটা ছোট্ট প্রমাণ দিই, নাহলে একটু খটকা লাগতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয়ের দিন মক্কায় যখন ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কি বলে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ। তবে কিছু নাম নবীজি বলেছিলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এই লোকগুলা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন তারা ছিল 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুবায়রা বিনত আবি ওয়াহাব আল-মাখজুমি, হারিস ইবনে তালাতিল, কাব ইবনে জুহাইর, আব্দুল্লাহ কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে যা জানা যায়, সে মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আসে এবং ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায়। সাহাবীদের যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যখন হযরত আবু বকরের জামানায় আজকে রিয়াদের কাছের এক অঞ্চল ইয়ামামা, সেখানে এক বড় গোত্র বনু হানিফ, সেই গোত্রের এক অসভ্য মুসাইলিমা মিথ্যা নবুয়তের দাবি করেছিল, যেই জন্য তাকে বলা হয় মুসাইলিমাতুল কাজ্জাব। সেই মিথ্যা নবুয়তের দাবিদারের অনুসারী যারা করেছিল, অনুসরণ যারা করেছিল, তারা ইসলাম থেকে বের হয়েছে সাহাবীদের যুগে। কিন্তু শেখ আবুল হাসান আলী নদভী বলেন, আফসোসের কথাটা শুনে, ওই যুগে যারা মুসলমান ইসলাম থেকে বের হয়ে গেছে তারা নিজেরাও জানতো আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এই জন্যই তো তাদের সাথে জিহাদ হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু যে বের হচ্ছে সে নিজেও জানে না, তারও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে নাস্তিক মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে, সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি প্রমাণ উদাহরণ না দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না। যেমন 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। সেখানে কিছু নাস্তিক ব্লগার কুরাঙ্গার বসে বসে ইন্টারনেটে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব লেখালেখি করছিল
যেগুলো আমি মুখে আনতেও পারছি না, এই ভয়ঙ্কর সন্ত্রাসীগুলো আমার নবীকে নিয়ে গালাগালি হইতে নিয়ে যা ইচ্ছা তাই করেছে। তাদের মধ্যে একটা ছিল থাবা বাবা, ওই ব্লগের না চালাইতে হচ্ছে রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার যুবক, আমি বিশ্বাস করি ওদের ইমান আমার চেয়ে মজবুত, কারণ নবী প্রেম আর নবীর ভালোবাসার যে নজির তারা স্থাপন করেছে, আমি হাসান জামিল পারি নাই। ওই যুবকগুলো আল্লাহর নবীর এই দুশ্মন রাজীব হায়দারকে হত্যা করেছিল। একজন নবীর শত্রু, নবীর দুশ্মনের পরিণাম এইটাই হওয়া উচিত। কথা বলেন, কথা বলেন, শুনে খেয়াল করে। রাজীব হায়দারকে যখন হত্যা করা হয়, তখন এই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে আপনারা বুঝেন না মনে হয় বিষয়টা। আল্লাহর নবীকে কেউ গালি দিলে তাকে আমি শহীদ বলবো কেন? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো একটা প্রমাণ শুনে, এর জানাজা হইল শাহবাগে, কাফেরের জানাজা হয়। জানাজা কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি অনেকের ভেতরে খসখস করবে, হুজুর আপনার মতো কোন হুজুরই তো জানাজা পড়াইছে, না পড়াইলে তো আর পড়ানো হইতো না। না ভাই, যে ভাইটা জানাজা পড়াইছে ক্ষমতার দাপট দেখায় ওই ভাইটাকে জোরপূর্বক সেখানে নেওয়া হয়েছিল। তবে কাজ একটা হয়েছে, ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, জোর শক্তি দেখাইছে, মাওলানা শক্তি দেখাইয়া দিছে। কি করেছে জানে? ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। একদিন পত্রিকায় আসছে 3 তাকবীরে জানাজা। জানাজার কয় তাকবীর দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছনে এত মানুষ কেউ লোকমা দেয় নাই? তো তিনি জবাবটা দিচ্ছেন বড় দারুণ। ওই পিছনে যে খাটাস গুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। লোকমা দেওয়া ভুল ধরার জন্য তো নিজের জানা লাগবে। উদাহরণ নাম্বার 3, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সাম্প্রতিক কালের এক ভয়ঙ্কর সন্ত্রাসী, আমরা এদেরকে সন্ত্রাসী বলবো, বাউল সন্ত্রাসী আবুল সরকার, আমার আল্লাহ এবং নবীকে নিয়ে, দ্বীন আর শরিয়াহকে নিয়ে কি সব বাজে মন্তব্যগুলো করেছে। নিঃসন্দেহে এমনিতে বাউলদের আকীদা বিশ্বাস ইসলাম না, এটা ভিন্ন এক ধর্ম। এরা নাস্তিকরা সাপোর্ট করে, মুরতাদরা সাপোর্ট করে। বুঝতে হবে, মুরতাদ নাস্তিক যাদেরকে সাপোর্ট করে তারা মুসলমান হতে পারে না। আমরা দেখেছি, আমরা অবাক হয়েছি, এই আবুল সরকারের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের ইমানদার তৌহিদ জনতা ফুঁসে উঠেছে, তখন বাংলাদেশের এক বিশেষ দল, যাদের অবস্থান একদম শীর্ষে, সেই দলের এক শীর্ষ নেতা তিনি এক প্রতিবাদ করেছে, আবুল সরকারের পক্ষ নিয়েছে। তিনি বলেছে আবুল সরকারকে মারা আঘাত করা এটা বাঙালির চেতনা আঘাত করা। আমাদের স্পষ্ট পেগাম, যেই চেতনা আমার ইমান শেষ করে ফেলে, যেই চেতনা আমার আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলে, এটা তোমাদের চেতনা হতে পারে, ওই চেতনা আমরা লাথি মারি। কথা শেষ হয় নাই, শুনে আমাদের দুঃখের জায়গাটা বুঝে। এক সময় বাংলাদেশে নাস্তিকতার চর্চা হতো ব্যক্তিগত পর্যায়ে অথবা দলবেদে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে, যাদের হাত ধরে, যাদের পৃষ্ঠপোষকতায় আগে ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হতো, এখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাদের এক বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক না, এটাও ঠিক না। না, এই আলু মার্কা গোলালু হয়ে চলবে না। এটা ঈমান আর আকীদার বিশ্বাসের ব্যাপার। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে ওদেরকে জানায়া দিতে হবে। এটা শামসুল হক ফরিদপুরের জমি, এটা আল্লামা আহমদ শফীর জমি, এটা শাহজালালের জমি, এটা হাফিজের জমি। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। সব দেখা শেষ, অদুষ্ট সব দেখা শেষ। সোনার বাংলাদেশ বলেন দেখা শেষ। আমি বলবো একটা একটা, বাকিটা আপনারা বলেন। সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ,
স্মার্ট বাংলাদেশ এটা আসতে পারে নিরাপদ স্টেট ভেঙে করতে পারে স্মার্ট বাংলাদেশ তো সব দেখা শেষ বলেন সব দেখা শেষ দুনিয়ার এই সব তন্ত্রমন্ত্র আর দেখতে চাই না আমাদের বুঝাই শেখেছে এই সমস্ত তন্ত্রমন্ত্র আমাকে জুলুম ছাড়া কিচ্ছু দেয় নাই এই তন্ত্রমন্ত্র আমাকে দুর্নীতি ছাড়া কিচ্ছু দেয় নাই এখন আর আমরা কাউকে দেখতে চাই না সব দেখা শেষ আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইসলামী মানের ব্যাপারে কোন অবশ নয় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন অবশ নয় এই ব্যাপারে সবাই সোচ্চার থাকবো আনন্দের হাত ছাড়বো না আনন্দের ডাক দিলে হাতে হাত রাখবো তাদের কাজ মিলাবো হাত উঠে তাদেরকে জানিয়ে দিতে হবে হুমকি ধমকি দিয়ে কাজ হবে না আমরা রক্ত দিতে জানি শাহাদাতের তামান্না জীবন কলমে ধারণ করছি আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই তোমরাই বরং জেনে রাখো 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে বিশ্বনবীর দুশ্মনেরা বিশ্বনবীর দুশ্মনেরা আল কোরআনের আলো আমসফির তলোয়ার গর্জে উঠো আরেকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে জজবা না থাকলে কাম হয় না যেভাবে চিন্তা করেন তার একটা প্রশংসা ব্যাপার তার কলবে একটা জজবা জজবা না থাকলে জিহাদ করবে কেমনি ওই জন্য তো তুমি স্লোগান দাও জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই ডাকাতি বাঁচতে জেহাদে যাবে কি জন্য জজবা নাই আসলে মুখের কথা আমরা তো জেহাদে যাবে মারার জন্য কথা কর মারার জন্য শহীদ হওয়ার জন্য বাঁচার জন্য কেউ জেহাদে যাবো না তাহলে আমরা বিপদে পড়ুন কেন বাঁচার লেগে ভাগবো আমি উল্টামে খাম কথা বল ঠিক কিনা ও জজবা লাগবে আবেগ লাগবে তবে নিয়ন্ত্রণ করা লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ কথা একটা বলেছি এখন অনেকে চিন্তা করবে এই 15-16 মাস কি রাষ্ট্রীয় ভাবে নাস্তিকতার চর্চা হয়েছে আমাদের একটা মেরে দিলেন নাকি না দোস্ত ভেতরের খবর ভালো না সব আমি বলতে পারবো না শুধু ছোট্ট একটা দুইটা কথা বলি এই সরকার ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয় যেটা শুধু ইমান বিধ্বংসী নয় সমাজ বিধ্বংসী এটাকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে এখানে অনেক মুরব্বী আছেন সহজ সরল আপনারা বুঝবেন না ট্রান্সজেন্ডার কি জিনিস ওটা বুঝাইতে গেলে আমার লম্বা সময় লাগবে শুধু এতটুকু বুঝে ওরা চাচ্ছে ছেলে ছেলে বিয়ে করে সংসার করবে এই আওয়াজ উঠাইছে বাস্তবায়নের চেষ্টাও চলতেছে নাউজুবিল্লাহ এমন ভাবে বললেন মনে যেন আপনাকে একটা ইচ্ছা আওয়াজ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ এই দেশকে এই গজব থেকে তুমি হেফাজত করো নতুন করে আওয়াজ একটা উঠানোর চেষ্টা চলতেছে সেটা কি জানেন ছেলে মেয়ে নারী পুরুষের সমান অধিকার গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবার শাহবাগ দিয়ে যাচ্ছিলাম আমি তো শাহবাগ এলাকায় থাকি এগুলো সব জানি ওই দেখি আওয়াজ চলতেছে ছেলে মেয়ের সমান অধিকার বুঝে সমান অধিকার মানে তুমি টয়লেটে যায় 10 মিনিট থাকবা আমারও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে এটা মনে করেন না সমান অধিকার মানে বাবার সম্পদের ব্যাপারটা হলো তাদের ভুল বাবার সম্পদের ছেলে যা পাবে মেয়েও তাই পাবে এটা ওদের দাবি আপনাদেরকে জিজ্ঞেস করি কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের যে টুকরা লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল এই ফয়সালার এই সিদ্ধান্ত মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের না কথা বলেন আমাদের হাফিজ হুজুরের এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের এই কানুন জামায়াতে ইসলামের পীর সাহেব চরমনায়ের আল্লামা মামুনুল হক সাহেবের চিৎকার করে বলেন তো এই সিদ্ধান্ত কার কেউ যদি আল্লাহর এই সিদ্ধান্ত অমান্য করে তার ঈমান থাকবে অথচ দেখেন রাষ্ট্রীয় ভাবে এটাকে পাশ করায় এদেশের লক্ষ কোটি মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে
এমন ভাবে প্রচারণা চালাচ্ছে, সাধারণ ইমানদার সহজ সরল ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিছে। প্রমাণ, আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি, ওয়াশও করি। আরে ওয়াশ পর্যন্ত ব্রেন ধোলাই করি, মাথা ধোলাই করি, ওয়াজও করি, ওয়াশও করি। এমন এক মুসল্লি একদিন এসে আমার বলে কি জানে, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? ও যেই বলছে আমার কেমন কেমন জানি লাগে, ওর কথা শেষ করার আগে আমি আস্তে করে বলে দিছি, আপনার ইমানদার হয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এটা আমার কথা না, কথা কার? আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারা 2য় পৃষ্ঠা, রব বলেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ রসুলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ দোস্ত, তারপরে আমরা জানি ওদের প্রচারণার খপ্পরে পড়া বহু মানুষের দিলের মধ্যে কেমন কেমন লাগে একটা ভাব আসতে পারে। এই জন্য সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে এই কারো দিলে যেন কেমন কেমন না লাগে, এই দিল পরিষ্কার করা, দেমাগ পরিষ্কার করা। ওরা কি চায়? সমান অধিকার। বলেন ওরা কি চায়? ইসলাম দিয়েছে কি? ন্যায্য অধিকার। বলেন ইসলাম কি দিয়েছে? সব সময় মনে রেখে সমান অধিকার, এটা একটা কাউকে না কাউকে বঞ্চিত করার একটা স্লোগান। সমান অধিকারে কেউ না কেউ বঞ্চিত হবেই হবে। বাধ্য। মোহাম্মদুল্লাহের পোলা পিছিয়ে বাপ পোলাকে জামা বানাইব 6 গজ কাপড় লাগবে, বাপের 4.5 গজ পোলা 1.5 গজ। এমন বউকে সবসময় তুমি আমার পোলাকে ঠকাও, এইবার ঠকাইও না, 6 গজের সমান সমান করে কাটো। ভাইয়ের জামা হইব ওই জামা গায়ে দিয়ে আপনাদের সামনে আসা লাগবে না, বাড়ির কাছে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? সমান অধিকার মানে একজনকে বঞ্চিত করা। আরো সুন্দর করে স্পষ্ট করে বুঝেন। কেমনি বুঝাবো আপনার করি? এখানে লম্বা আছে, কেউ লম্বা মান্দায় কি বাপি আছে, আমার কাছে তাড়াতাড়ি উঠে টাকায় আসো, তাড়াতাড়ি আসো। এই সমান অধিকার আর ন্যায্য বন্টন দেয়। ওদিকে টাকা ওই পাশে লাস্টের টাকা খেয়াল করে এদিকে টাকা। এই যে লম্বা ছেলেটা, এরপরেরটারে ধরেন 2 ইঞ্চি ছোট, এরপরেরটারে ধরেন আরো 2 ইঞ্চি ছোট। কথার কথা, এখন এই পারফেক্ট মানুষ চুজ করে আমার জন্য সময় নেই। এখন মনে করেন একটা দেওয়াল গেছে প্রথম বাজানের চুটনি বরাবর, ওর চোখটি উপরে আছে, দ্বিতীয়টার গেছে চোখ বরাবর, তৃতীয়টার গেছে মাথার উপর দিয়া, ঠিক কপালের উপর দিয়া। এখন দেওয়ালের ওই পাশে এমন একটা কিছু চলতেছে যা 3 জনেরই দেখা দরকার। এখন দেখবে আসলে কয়জন? এখন দেখলো যে 3 জনে বিপদে আছে, মোহাম্মদুল্লাহ ভাই ইলেকশন করবো, ভোট দরকার, তো 3টা ইট পাঠাইয়া দিছে, নে 3টা ইট পাঠাইয়া দিছে। এখন যদি সমান অধিকার করে দায়িত্ব দেন 3 জনকে 3 ইট বন্টন করে দাও, তো ওরা কি করবে? 3 জনকে একটা করে সমান ভাবে ভাগ করে দিবে। কথা বলছে কিনা? এই যে সমান ভাবে ভাগ করলো, এখন এত ইট ছাড়াই দেয়। দ্বিতীয়টারে দিছে একটা, এক ইট দিয়ে দেখতেছে, কিন্তু তৃতীয়টা 1 ইট দিয়ে দেখবে, তাহলে একটাই বঞ্চিত হইল কিনা? তাহলে সমান অধিকারে একটাই বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি একজন আলেমকে, একজন ইসলামপন্থীকে দায়িত্ব দেন যে 3 জনের মধ্যে ন্যায্য বন্টন করো, সমান বন্টন না, ইসলাম কি বলে? ন্যায্য বন্টন কেমনি করবে? আরে বুঝাবে, বাজান তোরে আল্লাহ লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তুই ইট নিস না। দ্বিতীয়টারে করবো তোর তো একটা হলেই কাম চলে, তুই একটা ল। তৃতীয়টারে দিব 2টা। এখন বলেন তো কয়জন দেখবে? এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। এবার সিদ্ধান্ত আপনারা দেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? তাড়াতাড়ি যাস না, আমি মানুষটি দেখি না, যা বলেন আপনারা, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? ওদের বিষয়টা কি দেখেন, কতটা পাগল। ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি, বাবার কাছে বসে আব্বা নানা বাড়ি যাবো, তো যাও বুঝেন কিছু লাগবে আর কি। তো মোহাম্মদুল্লাহ ভাই পোলারে দিছে 100 টাকা, মায়ের দিছে 50 টাকা। এই পরে কি বলছে তার শোনে না, সমান অধিকার ওরা নারীবাদীরা হালকাও শুরু করছে। হুজুর মানুষ কি নির্বাচন করবো, হয়তো ঘরের মধ্যেই বৈষম্য শুরু করছে। বলে কেমনি? তো মেয়ের দিছে 50 টাকা,
ছেলের দিছে 100 টাকা, নিজের ছেলে মেয়ে, এই বৈষম্য কেন? কিন্তু পরের কথাটা শুনেও না, শুনলেও না বুঝার ভান করে তাহলে শুনতেও দেয় না। মাহমুদুল্লাহ ভাই সাথে সাথে ছেলের 100 টাকা দিয়েই বললেন, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা এখন কোন তো মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? হ্যাঁ, 1 টাকাও নাই। আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ইসলাম কাউকে ঠকায় নাই, কারণ ছেলে তো কামাই করে খেতে বললে খরচের দায়িত্ব কান্দে দিয়েছে। এবার আরো সুন্দর করে বুঝেন, মাদ্রাসার টাকা পয়সা উঠছে, কালকে একটা বাজারে বাড়াইবে, হুজুর অনেকদিন ধরে বাজার টাজার করতে পারে না, গরিব ম্যানেজারে ডাক দিচ্ছে, ম্যানেজার সব বাজারে যান, কত লাগবে কর? হুজুর 5000। গন্যা গন্যা দিছে 5000। একটু বলেন তো কি জন্যে? আরে জোরে কোন কি জন্যে? কত? হুজুরের ছেলে একটা আছে ছোট্ট করকরা, বলে আব্বু আমিও বাজারে যাব। যাও, হি 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 হি, বুঝছেন তো, হি হি, কিছু চায় আর কি। তো হুজুরের পকেট থেকে ব্যবসায়ী মানুষ মাছের টাকা টাকা আছে কিছু দিচ্ছিল, যে কষ্ট করছে একটা 100 টাকার নোট বাই করে ছেলেরে দিছে, ল মজা খাইস। বলেন দিছেন কত? কি জন্যে? আরে তাড়াতাড়ি বলেন, সময় কম। কি জন্যে? বোর্ডিং ম্যানেজারকে দিছিলেন কত? 5000। কি জন্যে? আর ছেলেরা দিছে কত? কি জন্যে? মজা খাইতে, মজা। যেই না খালি ছেলের সঙ্গে 100 টাকা ধরছে, পুরাই তো এমন এক মোচর মারছে 360 দিয়ে। কি হয়েছে? আর আসবে না তোমার 100, সবসময় তুমি আমার খালি কিপটে নিব। আরে কি হয়েছে বলবি তো? আর বলবি তো কি হয়েছে? আমি 100 নেব না। কত লাগবে? আমার 5000 দিতে। কেন 5000? হুজুরে দিছ, কারণ হুজুর তো বাজার করবে, তো তাতে কি, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আপনারাই এখন বলেন, এই ছোট্ট বাচ্চার সমান অধিকারের দাবি করা, বাজার লড়ার মতো সমান সমান দাবি করা, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন বলেন, যৌক্তিক না পাগলামি? এইবার বুঝেন কি পাগলামি আর আমাদেরকে দেয়া করাইতে চায়। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত? মেয়েকে কত? 1। বলেন আমার সাথে, ছেলের কত, মেয়ের কত? আল্লাহ ছেলের 2 দিলেও দায়িত্ব দিচ্ছেন 4টা। কয়টা? 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 ভাগ কত? অংশ কত? 2। দায়িত্ব কত? আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন কত? দায়িত্ব আমি যেভাবে বলি, পোলাপাইন বুড়াকে বলার দরকার নাই, পোলাপাইন ঠিক ওইভাবেই বলবি, যেন একটা বুলেট মারছস। যারা সংশয়বাদী ওদের কলিজায় যাওয়ার আগে সংশয় নিচে দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যায়। বল ভাগ কয়টা? দায়িত্ব 0। এমনি না না, এমন ভাবে 0 করবি পুরো ফুলপুর ক্ষেত্র ওঠে। বল ভাগ কয়টা? দায়িত্ব 0। সাবাস। ছেলের ভাগ কত? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কত? দায়িত্ব 0। ছেলের ভাগ 2, দায়িত্ব 4। কেমনে? আল্লাহ বলতেছে, ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর 1 নাম্বার। 2 নাম্বার, ও ছেলে, তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে, তুমি যদি সন্তান হও, তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে, তুমি যদি ভাই হও, তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে দায়িত্ব 4টা। মানে এই 2 কেন দেওয়া হয়েছে? 4 গ্রুপের খরচপাতি করার জন্য, বাজার করার জন্য। আরো সহজে আপনারা বলেন, 2 ভাগ কত? 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? সবাই বলেন তাড়াতাড়ি, 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? 1 নাম্বার, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। 3 নাম্বার, ও মেয়ে, তুমি যদি মা হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে, তুমি যদি বোন হও, তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব 0। আরো জোরে, আরো জোরে। দায়িত্ব নাই, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না কি জন্যে? বলেন কি জন্যে? এইবার দুটোরে একসাথে মিলাইয়া বলেন, 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? 2 কেন? 1 কেন? মজা খাইতে। বলেন 2 কেন? বাজার করতে। 1 কেন?
এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো এই দাবিটা ওই হুজুরের ছোট্ট বাচ্চার পাগলামির দাবির মধ্যে আর কোনো পার্থক্য আছে? কারণ আছে। এই পাগলামি ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায়, আমরা গেলতে রাজি না ইনশাআল্লাহ। ইসলাম ধরেছি, ইসলাম নিয়ে থাকতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই দেশ ও জাতিকে কবুল করেন, আমি আমাদের ঈমান আমলের হেফাজত করেন। একটু তাড়াতাড়ি বলেন তো, গেল কয়টা? কয়টা গেল? আরো দুইটা গেছে। এক নম্বর বিনা হিসাবে জান্নাত, আরেক নম্বর বিনা হিসাবে। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আমরা বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই না, আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন। আর রয়েছে কয় গ্রুপ? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, তাই না? গুনার পাল্লা ভারী হইলে। এখন এতক্ষণ কি বুঝছেন? একটা পরীক্ষা লব, পরীক্ষা করে শেষ করে দেবো, ওই দুইটার মধ্যেই পরীক্ষা, দেখা যাবে কি বুঝছেন। বুঝে শুনে জবাব দিয়ে হুজুরের তালে তালে জবাব দিয়ে না। আচ্ছা বলেন তো, একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার যত ওজন, কত ওজন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। এত পরিমাণ নেকি তার নেকির পাল্লায়। বুঝে শুনে জবাব দেন তো, এবার পাল্লা ভারী না হালকা? জোরে কর, আরো জোরে। পরে আবার আমি বাকিটা করার পর আবার জোরেখার মতো বললি বাইরেন না, আগে করে রাখি। ভারী করছেন না? তো এইবার শোনে, গুনার পাল্লায় গুণা আছে ভারত সমান ওজনের গুণা। কোনটা ভারী না হালকা? আগে কি কইলে? আগে কি কইছে? এখন কোন আবার হালকা? কি ঘটনা? কি কথা না শুনলে অর্ধেক জবাব দেওয়া না। আরে পাল্লা তো দুইটা, এক পাল্লায় দেওয়ার মধ্যে আপনি ভারী কেমনে করলেন? বলে হুজুর পাশে পাল্লায় কি দিচ্ছে আগে কয়ে বলার পরে কোনো ভারী না হালকা, ওইটা না কইলেন। কথা ঠিক কিনা? এবার বুঝে শুনে জবাব দেন। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কত? 1 কেজি, 1 কেজি। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? মাশাআল্লাহ, তাও ঠিক আছে। বলে হুজুর পাশের পাল্লায় কি আছে আগে বলে? বলে পাশের পাল্লায় গুনাহ আছে 1/2 কেজি। কত? এইবার বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? আল্লাহু আকবার বলেন না। আরে দোস্ত, সারা বাংলাদেশ সমান নেকি দিয়ে পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়ে পাল্লা ভারী। কেন? কারণ ভারী না হালকা এটা নেকি দিয়ে নির্ধারণ হয় না, ওইটা নির্ধারণ হয় গুনার পাল্লা দিয়া। কি দিয়া? ওই জন্যই আমাদের বড়রা বলে, আরে নেকি কি করছো না করছো ভালো, যা করছো তাই ভালো, কিন্তু গুনাহ করো না। কেন? গুনাহ যদি করো তো নেকির পাল্লায় নেকি যাই রাখো, গুনার পাল্লায় একটা গুনাহ বেশি পাল্লা তো ভারী হয়ে যাবে। আর যদি গুনার পাল্লায় গুনাহ না থাকে, এক সুবহানাল্লাহ দিয়ে তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের বদ স্বভাব কি জানে? বাংলাদেশের স্বভাব হইলো আমরা নেকিও করি গুনাহও করি, নেকি যেমন গুনাহ তেমন, সমান তালে চলি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। ঢাকা তেজগাঁও ভূমি অফিস আছে, রেজিস্ট্রেশন হয়। তো আমার একটা ফ্ল্যাটের একটা কাগজে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে বানান ভুল হয়েছে, সংখ্যায় ভুল হয়েছে। তো ভুলটা আমার না, ওদের। পরে গেছি ঠিক করার জন্য। এক ছেলেরা বললাম, ভাই আমার এই ভুল, কই যাবো? ও আমারই চিনি। তো বললে হুজুর ওই রুমের মধ্যে যে স্যার আছে ওই স্যারের কাছে যান। তো গেছি স্যারের কাছে। স্যারের কাছে যাওয়ার পর স্যার এখন আমার খালি হাইকোর্ট দেখায় বুঝে, হুজুর এটা তো আমার একার কাজ না, ওই বিল্ডিং এর 3 তলায় যাওয়া লাগবো, ওখানে এক রুম আছে, ওখান থেকে এক স্যারের সুপারিশ লাগবো, ওইটা লই আবার নিচতলায় আনা লাগবো, ওখান থেকে আবার 6 তলায় যাওয়া লাগবো, এরপরে 1 সপ্তাহ পরে আয়া এটাকে আবার 3 তলায় বাড়ানো লাগবো। মানে হাইকোর্ট যা দেখানের দেখাইতেছে, অথচ সব কাম পাকাছে। মানে বুঝাইতে চাইতেছে টাকা আমি খাবো না, আমি তো খাই। আপনি হুজুর মানুষ, টাকাটা গ্রহণ করা। আমি আর আসর বান্দা, টাকা দেবো না। ভুল করছিস তোরা, আমি রিক্সা ভাড়া দিয়ে আইসি, আমার ভাড়া দিবি, টাকা দেবো না করে বলে দিস। সময় লম্বা গেছে, এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আজানের পর ভদ্রলোক আমার বলে কি জানে, হুজুর যা দেওয়ার দিয়ালাম, আমি নামাজে যাবো। কই যাবো? এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। নামাজেও যায়, ঘুষও খায়, কামাবো কথা কম কামাবো। এই জন্য আমাদের বড়রা বলে, নেকি বেশি করে কেউ আল্লাহ হয় না, আল্লাহ হইতে চাইলে গুনার পাল্লা খালি করো।
কারণ গুনার পাল্লা পরিষ্কার থাকলে অল্প আমল দিয়ে তো নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমাদের মূল দৃষ্টি দেওয়া দরকার কোন জায়গায়? কোন জায়গায়? গুনার পাল্লায়। তো বলেন, একটা প্রতিজ্ঞা করেন, অতীতের গুনাহ রাখবো না, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ, ভবিষ্যতে গুনাহ করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর জন্য নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা, এর জন্য আমাদের বুজুর্গ আছেন ঢাকা, মূলত ফরিদপুরে ঢাকা থাকেন, ঢাকানগর মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা আব্দুল গফফার হাফিজাহুল্লাহ। হযরতের ছোট্ট একটা বাণী আছে, ছোট্ট কিন্তু অনেক ওজন বলা কথা, কোরআনের অনেক আয়াতের সাথে মিলে যায়, আমি দেখছি। আমার সাথে সাথে হযরতের এই কথাটা বলে, এটার উপর চলতে পারলে আপনার জীবন পাক ইনশাআল্লাহ, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা খালি হয়ে যাবে। বলে, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করবো না। বলেন, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক, বলেন বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। হাসরের মাঠে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, যেন গুনার পাল্লা ভারী অথবা নেকির পাল্লা খালি, এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাকে যেন না হতে হয়, আমাদেরকে যেন না হতে হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এই যে চমৎকার আয়োজনের পেছনে যাদের সহযোগিতা ছিল, এই প্রতিষ্ঠান গড়ার পেছনে যাদের সহযোগিতা ছিল, সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করে। শুনে আমি